9 নাম্বার এফ ইউ টি ইউ আর ই ফিউচার আইতে ইনডিফিনিট টিতে টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের রুলস কি? বাংলা বাক্যের কি আর শেষে ব বে বা বেন ইত্যাদি থাকিলে এই টেন্স হয়। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ব বে বা বেন ইত্যাদি থাকিলে এতে ফিউচার আইতে ইনডিফিনিট টিতে টেন্স হয়। তাহলে কি বলছিল এই রুলসে? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ব বে বা বেন ইত্যাদি থাকিলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। কি টেন্স হয় মিতুল? ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স। এই টেন্সে টি ই এন এস ই এই টেন্সে সাহায্যকারী ভার্ব ভি ই আর বি এই টেন্সে সাহায্যকারী ভার্ব হলো শ্যাল অথবা উইল। এস এইচ এ ডবল এল শ্যাল বা উইল। এই টেন্সে সাহায্যকারী ভার্ব কি? শ্যাল উইল। এবং মূল ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। এবং মূল ভার্বের পি আর ই এস ই এন টি প্রেজেন্ট এফ ও আর এন প্রেজেন্ট ফর্ম হয়। এবং মূল ভার্বের কি ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়। যেমন একটা উদাহরণ দেই, তাহারা গানটি গাইবে। তাহারা কি করবে? তাহারা গানটি গাইবে। কি করবে? তাহারা গানটি গাইবে। তাহলে অ্যান্সার দে উইল। তাহারার ইংলিশ কি? দে উইল সিং দ্য সং। উইল সিং SING সিং দা সং SONG সং। তাহলে কি বলছিলাম? যেমন তাহারা গানটি গাইবে, তাহলে তাহারার ইংরেজি কি? দে। সাহায্যকারী ভার্ব কি? সর্বদাই সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হয়, তাহলে দের পরেই উইল। গানটি গাইবে, সিং দা সং। 10 নাম্বার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুলস কি? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে থাকিব তে থাকিব তে থাকিব তে থাকিবা তে থাকিবা তে থাকিব তে থাকিবা তে থাকিবেন থাকিবেন তে থাকিব তে থাকিবা তে থাকিবেন ইত্যাদি থাকিলে ইত্যাদি ইত্যাদি থাকিলে ইত্যাদি থাকিলে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এতে ফিউচার সিতে কন্টিনিউয়াস টিতে টেন্স হয়। আচ্ছা, এই টেন্সের সাহায্যকারী ভার্ব শ্যাল বি উইল বি। এই টেন্সের টিতে টেন্স এর সাহায্যকারী এই টেন্সের সাহায্যকারী ভার্ব শ্যাল বি বা উইল বি। শ্যাল বি বা
উইল বি। আচ্ছা, তাহলে এবং মূল ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি। এবং মূল ভার্বের সাথে কি যুক্ত হয়? মূল ভার্বের সাথে আইএনজি। আইএনজি যুক্ত হয়। মূল ভার্বের সাথে কি যুক্ত হয় রিয়ার? আইএনজি। যেমন তাহারা গানটি গাইবে। যেমন তাহারা গানটি গাইবে। তাহারা গানটি গাইবে। গানটি গাইতে থাকিবে। তাহলে কি বলছিলাম? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদি থাকিলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদি থাকিলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সের সাহায্যকারী ভার্ব কি? শ্যাল বি অথবা উইল বি। মিডল এই টেন্সের সাহায্যকারী ভার্ব কি? শ্যাল বি, উইল বি। এবং মূল ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। যেমন তাহারা গানটি গাইতে থাকিবে। এই যে তে থাকিবে আছে না বাক্যের মধ্যে? কই? এই যে তে থাকিবা, তে থাকিবে। ঠিক আছে। আচ্ছা, তে থাকিবে, তাহলে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে থাকিবে, তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদি থাকিলে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এই কি হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সের সাহায্যকারী ভার্ব শ্যাল বি অথবা উইল বি এবং মূল ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি। যেমন তাহারা গানটি গাইতে থাকিবে। এই যে তে থাকিবে। তাহলে কি হবে? অ্যান্সার কি হবে? তাহারার ইংরেজি কি? দে। আর সাহায্যকারী ভার্ব সর্বদাই কি কার পরে বসে? সাবজেক্টের পরে বসে। তাহলে দে উইল বি। তাহলে দে হলো সাবজেক্ট, তাহলে উইল বি সিঙ্গিং। এন SINGING সিঙ্গিং the song THE তাহলে কি বলছিলাম? যেমন তাহারা গানটি গাইতে থাকিবে। তাহলে দে উইল বি সিঙ্গিং দ্য সং। বুঝছো? ক্লিয়ার? ধন্যবাদ।